আপনার এই 20টা বছরের জন্য আমরা ক্ষমা চাচ্ছি ডাক্তারদের তরফ থেকে। আমি আপনার কাছে, ডাক্তাররা যদি আন্তরিক হতো আপনার 20 বছর আগে ভালো হতেন আপনি। এই বোনকে আমি জাস্ট বলতে চাই যে বোন, আপনি 4 দিনের ভিতর এখানে কি করে আসছেন? কারণ মানুষ তো এই যে উনি 20 বছর পরে আসছে, প্রতিটা রুগীকে যদি ওনার ধরেন 20 বছর আগে যদি ওনাকে এরকম পরামর্শ দিত, 20 বছর আগে উনি ভালো হয়ে যেত। এটা ছিল সমস্যার মূল সমাধান। এই যে বোন 4 দিন আগে ডায়াবেটিস ধরা পড়ছে, হ্যাঁ। আর সবচেয়ে দীর্ঘদিন ডায়াবেটিস কার এখানে? ওনার যেমন 14 বছর, আপনার কত দিন? কত বছর? 17 বছর। 17-এর বেশি কে আছে? কত? হ্যাঁ, 20-এর বেশি কে আছে? 20 কত? আপনি আসেন, আপনি 20, এদিকে আসেন। হ্যাঁ, আপনি এখন ভালো আছেন তো নাকি? আমাদের মানতেছেন? মানেন না? আচ্ছা, গুড। হ্যাঁ, আসেন বোন, কাছে আসেন। হ্যাঁ, আপনি এই সাইডে দাঁড়ান। হ্যাঁ, তাহলে 4 দিনের ডায়াবেটিস, 4 দিনের ডায়াবেটিস, 20 বছরের ডায়াবেটিস, ঠিক আছে? তো এখন আমরা এই বোনকে আমি জাস্ট বলতে চাই যে বোন, আপনি 4 দিনের ভিতর এখানে কি করে আসছেন? কারণ মানুষ তো এই যে উনি 20 বছর পরে আসছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম হ্যাঁ, সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই ধন্যবাদ আমি জাহাঙ্গীর স্যারকে। আমি যখন আমার ডায়াবেটিস ছিল না, আমি ভিডিও দেখতাম স্যারের এবং আচ্ছা। খুবই ভালো লাগতো। বিশেষ করে আমার বাড়ি হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে, বরিশালের। বরিশাল থেকে আসছেন আপনি? হ্যাঁ, ওরে বাবা, বরিশাল কালকে থেকে ওই আসছেন? যে ভিডিও দেখলাম, হ্যাঁ, তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি আজকেই যাব এবং ওই যে মাশাআল্লাহ। 4 দিনে যখন আসবো তখন আমার বাচ্চা এসএসসি হ্যাঁ। পরে ওর টিউটোরিয়াল পরীক্ষা ছিল, স্যার আসতে দিবে না। বরিশালের কলেজ অমৃতলাল, ওইখানে টিউটোরিয়াল বাধ্যতামূলক দেওয়া হ্যাঁ, লাগে। হ্যাঁ। এখন আমি তো চিনিও না, আমার হাজবেন্ড সিঙ্গাপুর থাকে, হ্যাঁ, আর ঢাকা আমি কখনো একা আসিও নেই। আচ্ছা, কিন্তু আমার আচ্ছা। মনে অনেক আগ থেকে ইচ্ছা ছিল যে স্যারের এখানে আসবো। হ্যাঁ, এর মধ্যে এখন যখন আমার ডায়াবেটিস ধরা পড়ছে, এখন আমি খুলনা একা যেতে পারি, আমার বাইরের বউ আছে। ওরে বললাম, ওরে বলার পরে যখন আমার খুলনা দেখলাম যে এইসব আমার হয়েছে, তাহলে তো আমি আর এইখানে না এসে কোথাও দেখাবো না। পরে আমি এইখানে আজকে মানে আমার খুলনায় ডায়াবেটিস ধরা পড়ছে? হ্যাঁ, ধরা পড়ার পরে আমি আমার বাচ্চার বললাম, বাবা তুমি যে কোনো মূল্যে আমাকে পাঠাও, না হয় তুমি নিয়ে যাও। এখন আমার বাচ্চাও চেনে না। পরে আমার পাশে ওই যে ওই কলেজেরই টিচারের ওয়াইফ আছে, আইসিটি স্যারের, ও চেনে, ও এইখানে ভার্সিটিতে পড়ছে, ও আমাকে নিয়ে আসছে, ওর সাথে ভালো সম্পর্ক আমার। এখন ওরা একজন এখানে আসতে দেবে, একজন দেবে না, যার জন্য ওদের নিচে আমি বসাই রেখে আসছি। আর আমি আসছি এই জন্য, এখানে আসতে দেবে না কেন? এই যে বললো রুগীর সাথে নাকি পেশেন্টের সাথে একজন আসতে পারবে এখানে। না না, সবাই আসতে পারবে, আপনি নিয়ে আসেন। আমি ওকে বসাই নিয়ে আসছি। না না, অসুবিধা নেই, নিয়ে আর আসেন। আমি এখান থেকে ওই যে হলুদের গুঁড়া, তারপর ভিনেগার, বেকিং, আচ্ছা, ওগুলো পরে, এগুলো এখান থেকে নেয়। ওগুলো আমাদের আলোচনার বিষয় না। বিষয় হলো আপনার নতুন ডায়াবেটিস ধরা পড়ছে। হ্যাঁ, নতুন ডায়াবেটিস। তাহলে আমরা আজকে থেকে ওনাকে পরামর্শ দিব যে উনি যেন ভাত না খায়, রুটি না খায়, ফল না খায়, দুধ না খায়, চিনি জাতীয় খাবার না খায়। যদি না খায় তাহলে কালকে থেকে দেখবে যে ওর সুগার নর্মাল। তাহলে খাবে কি? শাক সবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি, ভালো যেগুলোতে পুষ্টি পাবে, এনার্জি পাবে, প্রোটিন পাবে, ফ্যাট পাবে, ফাইবার পাবে, হ্যাঁ, কিছু কার্বোহাইড্রেটও পাবে, কিন্তু অতিরিক্ত সুগার ঢুকবে না শরীরে। এছাড়া এরপরে উনি আস্তে আস্তে রোজা রাখবে, ব্যায়াম করবে, আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, তাহলে ওনার কোষ খালি হয়ে যাবে, ওনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না, শেষ। স্যার আমার ফ্যাটি লিভার, ফ্যাটি লিভারও ভালো হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বসেন, আসেন, আপনি আসেন। তাহলে এইটা হলো তার পরামর্শ ছিল। তাহলে এখানে কি কোনো ওষুধের দরকার আছে? না, বলেন, কোনো ওষুধের দরকার আছে? তো এইভাবে যদি ডাক্তাররা প্রতিটা রুগীকে, হ্যাঁ ঠিক আছে, প্রতিটা রুগীকে যদি ওনার ধরেন 20 বছর আগে যদি ওনাকে এরকম পরামর্শ দিত, 20 বছর আগে উনি ভালো হয়ে যেত। তাহলে 20 বছর আপনি ডাক্তার দেখাইছেন? হ্যাঁ ডাক্তার। কি নাম আপনার? হাফেজ আব্দুল সুবহান। বাবা, আপনি 20 বছর ডাক্তার দেখাইছেন? দেখাইছি। আর হাফেজদের তো ভিজিট লাগে না, লাগছে? হ্যাঁ লাগছে। ওষুধ কিনতেও তো টাকা লাগে না? আমি সৌদি আরব থাকি। না, ওষুধ তো টাকা লাগে না? হ্যাঁ লাগে। ওষুধও টাকা লাগছে? লাগছে না? আর পরীক্ষা ফ্রি? না ফ্রি না, কোনো কিছু ফ্রি না। আচ্ছা, তাহলে দেখেন, আপনারা একটু মানে বিবেচনা করেন, বিবেক খাটান। সবাইকে বলছি, যারা অনলাইনে দেখছে, ফেসবুক, ইউটিউবে, তারাও কমেন্ট করেন যে এই বোন আজকে আসছে, ও আগামীকাল থেকে ওর ডায়াবেটিস থাকবে না ইনশাল্লাহ, এবং 1 মাসের ভিতরে ও একদম পুরোপুরি সুস্থ, ফ্যাটি লিভারও ভালো হয়ে যাবে, ডায়াবেটিসও ভালো হয়ে যাবে, এবং কোনো ওষুধও লাগলো না। সে জানে যে বেশি খেয়েছি, বারবার খেয়েছি, যেই খাবারগুলো খেয়ে আমার ডায়াবেটিস হয়েছে, তা এখন সে ভিন্ন একটা খাবার খাচ্ছে, শাকসবজি, মাছ, মাংস, ডিম, আর সে রোজা রাখছে, ব্যায়াম করছে, আর্লি ঘুমাচ্ছে, ভোরে উঠছে, এবং সুন্দরভাবে একটা ডিসিপ্লিন লাইফ লিড করছে। এটা ছিল সমস্যার মূল সমাধান। যেহেতু এটা লাইফস্টাইল ডিজিজ, তো লাইফস্টাইল ঠিক করেছে, ও ভালো হয়ে গেছে।
এখন আর ওর এই আগামী আরও 20 বছর ওর 1 পয়সাও ওষুধের খরচ হবে না, 1 পয়সাও ডাক্তারকে দিতে হবে না, 1 পয়সাও তার পরীক্ষা করাইতে হবে না, কারণ সে তো এখন সুস্থ লোক কেন এসব করাবে নাকি ভাই? কিন্তু এই লোকটা 20 বছর ধরে ডাক্তার দেখাইছে টাকা দিয়ে, ওষুধ খাইছে টাকা দিয়ে, পরীক্ষা করাইছে টাকা দিয়ে, কিন্তু উনি এই 20 বছর ধরে ডায়াবেটিস পুষছে। বুঝছেন বোন, আপনি বুঝতে পারছেন? তাহলে আমরা ডাক্তাররা ওকে যদি প্রথমে আমরা তাকে এই পরামর্শটা দিতাম, তাহলে ও তো 20টা বছর এই সাফারটা করতো না। যেমন এই বোন হলো লাকি পারসন, লাকি যে একদম লাকিও না, কারণ সে হচ্ছে ডেডিকেটেড পারসন, বিকজ সে সব অবস্ট্রাকল মানে তার যে বাধা বিপত্তি এগুলো সব ওভারকাম করে সে এখানে অনেকটা সে জোর করে এসেছে, মানে বুঝতে পারছেন? তাহলে এই যে এসেছে ও বুঝেছে ওর ভালোটা। তাহলে আমরা কেন মানুষকে বলি সে নিজের ভালো নাকি বোঝে না? আসলে তো সে নিজের ভালোটা চায় সবসময়, হয়তো সে সঠিক উপায়টা পাচ্ছে না বা তাকে সঠিক গাইডলাইনটা আমরা দিতে পারছি না, ডাক্তার আমরা দিতে পারছি না। কিন্তু ও যখন জানলো যে আমার ওষুধ আমি চাই না, ইনসুলিন আমি চাই না, আমি ওষুধ থেকে বাঁচতে চাই, তো এখন অন্য ডাক্তারের কাছে গেলে তারা বলতেছে যে না, আপনাকে ওষুধই খেতে হবে এবং একসময় ইনসুলিন দিতে হবে এবং সারা জীবন আপনার ডায়াবেটিস, আর আপনার জিনে ধরছে, ওই যে ভাইরে বললো যে তার জিনে ধরছে ডায়াবেটিসে বংশগত নাকি বলে নাই? এরপরে আপনারাই বলেন যে ডায়াবেটিস ভালো হয় না, এই কথাটা আপনাদের কে শিখাইছে? সারা জীবন ওষুধ খেতে হবে এই কথাটা কে শিখাইছে? ডাক্তাররা শিখাইছে। উচ্চ রক্তচাপ, প্রেশার কোনোদিন ভালো হয় না, সারা জীবন ওষুধ খাইতে হবে, এটা কে শিখাইছে? ডাক্তারে কই বলতেছে আমার প্রেশার নাই। না, আপনার কথা বলছি না, এমনি বলতেছি আর কি। প্রেশার আছে কার কার? আপনারা ডাক্তার কি বলছে? আচ্ছা বসেন, পরে শুনবো আপনার সাথে, এখন আপনি অনেক কথা বলবেন। আমি শুধু একটা কথাই জানতে চাইছি যে ডাক্তাররা কি বলছে প্রেশার ভালো হবে না কি বলছে? হবে না, সবসময় খাইতে আচ্ছা তাই একটা কথা উত্তর দেন, পরে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। কথা তো অনেক আছে, কিন্তু এক কথায় উত্তর কি বলছে? ভালো হবে না। তাহলে এখানে এমন কেউ আছেন যে আমাদের ফলো করেছেন এবং প্রেশার ভালো হয়েছে? এখানে আজকে উপস্থিত আপনি সত্যি বলছেন ভালো হয়েছে? আগে প্রেশার ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে একজন যদি পারে, সবার পারার কথা না? তা আমি আপনাদের জানাচ্ছি, এবং ফেসবুক ইউটিউবে যারা দেখছেন তারা কমেন্ট করবেন কে কে আমাদের ফলো করে ডায়াবেটিস এবং প্রেশার ওষুধ ছাড়তে পেরেছেন বা ফ্যাটি লিভার ভালো হয়েছে। সবাই দয়া করে আবার কমেন্ট করবেন, যদিও আপনাদের রেগুলারই করেন কমেন্ট, তারপর আজকে আবার করবেন, কারণ এই ভিডিওটাতে এই কমেন্টগুলো আমরা পরে পড়ব। তো যারা দেখছে নতুন তারা বুঝবে যে না, এখানে বহু লোক ভালো হয়েছে, তো তারা এতগুলো লোক মিলে তো আর মিথ্যা কথা বলতেছে না। আর প্রতারকদের ভিড়ে আমরা ভালো কাজ করতে গেলে আমাদের মানুষ প্রতারক ভাবে সবার আগে। তো এখন এটা তাদের দোষ দেওয়া ঠিক না, কারণ হচ্ছে যে মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। তা আমার নামে ফেক ভিডিও বানাচ্ছে, আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার নামে মিথ্যা রটনা করছে, অপপ্রচার চালাচ্ছে, এআই ভিডিও তৈরি করতেছে, কয়েকশো ফেক পেজ খুলেছে। তো এগুলো তাদের ষড়যন্ত্রেরই একটা অংশ, এবং এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে সাধারণ সরল মনা কিছু মানুষ, যারা সোশ্যাল মিডিয়া বুঝে না, যারা ইউটিউব বুঝে না, ফেসবুক বুঝে না, কিন্তু চালায়। হ্যাঁ, তাহলে অরিজিনাল পেজ কোনটা চেনে না, কিন্তু সে ফেসবুক চালায়। তাহলে অরিজিনাল পেজ চেনে না, সে বোকা, নিজেই বোকা, কিন্তু ফেসবুক চালায় সে, তারপর ধরা খায় রাম ধরা। তা ও যে নিজে বোকা সেটা বোঝে না, কারণ একটা বোকা না হইলে সে তো অরিজিনাল পেজটা চিনবে। অথেন্টিক পেজ চেনার উপায় আছে না? অথেন্টিক পেজ, আমাদের পেজে কতজন ফলোয়ার আছে জানেন আপনারা? দূর মিয়া, 3 লক্ষ, 4 মিলিয়ন। হ্যাঁ, ওটা ইউটিউবে দেখছেন মনে হয় 3 আমি বলছি ফেসবুকের কথা। ফেসবুকে হচ্ছে 4 মিলিয়ন, মানে 40 লক্ষেরও বেশি লোক। তাইলে আর ফেসবুকে আমার এখন ডাক্তারি বাদ দিয়ে নাকি ওই শিখাইতে হবে ফেসবুকের অথেন্টিক পেজ চিনতে হয় কেমনে। উনি আমার কাছে, আমি এখন ওই ডাক্তারি বাদ দিয়ে আমার এখন আইটিতে শিখাইতে হবে। হ্যাঁ, কারণ এইসব বোকা আছে কিছু লোক, মানে মহামূর্খ, তারা নিজেরা ওই যা দেখে সেটাই মনে করে ঠিক আছে, বুঝলেন নাই? তো অরিজিনাল পেজ খুঁজে পায় না। হ্যাঁ, তো নিজে প্রতারিত হয়েছে, মনে করে যে আমিও নাকি প্রতারক। মানে কত বড় বেকুব চিন্তা করে, মানে বেকুব তো একটা লক্ষণ থাকে। তো এখন দেখেন কত বড় বেকুব, সে নিজে চেনে না আর দোষ দিচ্ছে আমার। কথা বুঝেন? এমনকি আমি ওর বাড়ি যেয়ে চিনে দিয়ে আসবো নাকি? তো এখন 40 লাখ ফলোয়ার আছে। তা এখন আপনি যেখানে দেখছেন আমার, সেখানে কয়জন ফলোয়ার আছে? এটা হলো একটা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো ব্লু বাটন আছে কিনা? ব্লু বাটন চেনেন? তো ব্লু বাটনও চেনে না, ও ফেসবুক চালাইছে। তা এরা হলো প্রতারিত হবে।
কারণ এদের এই মানে মূর্খতার সুযোগ নিয়ে আরেক দল লোক তার থেকে পকেট থেকে টাকা নিবে। তা তুমি যদি এতই মূর্খ তাহলে তুমি ডাইরেক্ট আসো, এসে দেখো যে কোনটা অরিজিনাল ফেক, চিনে যাও, আমরা চিনাই দিই। আমাদের বইয়ের ভিতরে এই দেখেন কি সুন্দর, আমাদের প্রতিটা এই যে চেনার জন্যে এই এটাকে কি বলে, এই যে এটাকে কি বলে, কিউআর কোড, হ্যাঁ দেওয়া আছে না? তো ঠিক আছে, তুমি যদি না চেনো আসো, আমরা চিনাই দিই। কথা বুঝতে পারছেন? আমাদের কাছে আসো, আমরা চিনাই দিই। তা তুমি এই যে টাকাটা যে চোরের হাতে তুলে দিলা, ওরা তো এই টাকা নিয়ে ও তো আরও মানুষকে প্রতারিত করবে। বাটপালের হাতে যে টাকাটা তুলে দিলা, এটাতে নিয়ে এসে আরও মানুষকে প্রতারিত করবে। তো টাকাটা দেওয়ার আগে তোমার উচিত ছিল না যাচাই বাছাই করা, নাকি উচিত ছিল না? তো এতটুকু জ্ঞান নাই, এবং এদের চেহারা দেখলেই দেখবেন যে এগুলো একেবারে দেখলেই মনে হয় যে আর কোনো বুদ্ধিশুদ্ধি কিছু নেই। একদম চেহারার মধ্যে দেখবেন যে একেবারে চেহারা দেখলেই বুঝবেন যে এগুলো কোনো বুদ্ধিশুদ্ধি নেই। এরা কোনো সোশ্যাল মিডিয়া বুঝে না, ফেসবুক বুঝে না, ইউটিউব বুঝে না, অথেন্টিক পেজ বুঝে না, বুঝছেন? তা এদেরকেই টার্গেট করে ওরা, যে এরা ওই মোবাইল চালাইতে আসছে, কিছু বুঝে না, যা দেখে হেটের এই সত্য মনে করে এবং আর কত বোকা, সে টাকাটাও দিয়ে দেয়, মানে ওর বাবা। তো টাকা দিয়ে মারা খাওয়ার তো হাজারটা উপায় আছে নাকি? অনলাইনে টাকা দিছেন, হাজারটা মারা খাওয়ার উপায় আছে। তো এই বোকাগুলো এই কাজ করে, এই বোকাদের কারণে সমস্যা হয়েছে। আপনাদের যদি এই একটু আপনাদের মতো বুদ্ধি যদি ওদের থাকতো, তাহলে তো ওরা বুঝতো যে অথেন্টিক পেজ এইটা। ওই যে ভাই যেমন বললো 3 মিলিয়ন, এটা হলো ইউটিউবে হলো 3.1 মিলিয়ন, 31 লাখের বেশি আছে, ফেসবুকে 40 লাখেরও বেশি আছে, আর ব্লু বাটন আছে, ভেরিফিকেশন বাটন আছে। একটা অথেন্টিক পেজ চেনা সহজ না? তাহলে আরেকটা কথা হলো ডাক্তার জাহাঙ্গীর কবির, হ্যাঁ আমার কথা বলে বলছি না, মানে ডক্টর জাহাঙ্গীর কবির, তা ওনাকে পৃথিবীর প্রায় সবাই চিনে যারা মানে ফেসবুক টেকবুক চালায়, একটু সচেতন, একটু যারা আমেরিকা কানাডা, পৃথিবীর এমন কোনো লোক নাই যে চিনে না। তো তার পেজটা কি 1000-এর পেজ? আজকে এসেছেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো মানুষ, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা ওনার কি করব, ওনার এই 20টা বছরের জন্য আমরা ক্ষমা চাচ্ছি ডাক্তারদের তরফ থেকে। আমি আপনার কাছে, ডাক্তাররা যদি আন্তরিক হতো, আপনার 20 বছর আগে ভালো হতেন আপনি। আমি আর আগে দেখি নাই তো, প্রায় 1 বছর ধরে আপনার দোষ নেই, আপনার দোষ দিচ্ছি না, আমি বলতেছি দোষটা আমাদের, আমরা আপনাদেরকে সঠিকভাবে শেখাতে পারিনি, বোঝাতে পারিনি, এটা আর কি। আর আমি একা মানুষ, তো আমার পক্ষে তো কোটি কোটি মানুষকে অ্যাক্সেস করা সম্ভব না, যদিও চাইলে সারা পৃথিবীর মানুষ আমাকে এখন দেখতে পারে। সব জায়গায় হ্যাঁ, এখন দেখতে পারে, কানাডা সবাই আছে, দেখতে পারে এবং তারাও শিখতে পারে। তা আমি এই জন্যে সবাইকে নিয়ে এমনভাবে আলোচনাটা করছি যেন বাস্তব জীবনের প্রতিফলন আমাদের আলোচনাতে উঠে আসে, হ্যাঁ, এবং আমরা যেন নিজেরা সচেতন হই, নিজেরা প্রতারকদের ফাঁদে না পড়ি, এবং নিজেরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করি। ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, উনি 20টা বছর আগেও চাইলে ভালো হতে পারতেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।